হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্জেল নামের একটি জনপ্রিয় ওষুধ নিয়ে। অনেকেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা আলসার সমস্যায় ভোগেন এবং চিকিৎসকের পরামর্শে সার্জেল খেয়ে থাকেন। কিন্তু এই ওষুধ আসলে কিভাবে কাজ করে, এর উপকারিতা কী, আর এর পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা কী হতে পারে, সবকিছু আজকের ভিডিওতে জানবো। সার্জেল কি? সার্জেল এর মূল উপাদান হলো ইসোমপ্রেজল। এটি একটি পিপিআই, যার কাজ হচ্ছে পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন কমিয়ে আনা। সহজভাবে বললে, আমাদের পাকস্থলীতে অ্যাসিড বেশি হলে জ্বালা, গ্যাস্ট্রিক ব্যথা, বুক জ্বালাপোড়া, আলসারের মতো সমস্যা হয়। সার্জেল সেই অ্যাসিড উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। সার্জেল এর উপকারিতা: গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায়। হঠাৎ বুক জ্বালাপোড়া বা অস্বস্তি হলে এটি দ্রুত আরাম দেয়। আলসার নিরাময়ে সহায়ক: পাকস্থলী ও খাদ্যনালীতে আলসার হলে চিকিৎসকের প্রেসক্রিপশনে সার্জেল ব্যবহার করা হয়। গার্ড বা রিফ্লাক্স ডিজিজে কার্যকর: খাবার পর বারবার টক, ঢেকুর বা অ্যাসিড উঠে আসার সমস্যায় এটি উপকারী। পাকস্থলীর ক্ষতি রোধ করে: দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে পাকস্থলীতে ক্ষতি হতে পারে। সার্জেল সেই ক্ষতি থেকে সুরক্ষা দেয়। খাবার হজমে আরাম দেয়: অতিরিক্ত অ্যাসিডিটি কমে গেলে স্বাভাবিকভাবে খাবার হজম সহজ হয়। সার্জেল এর পার্শ্ব প্রতিক্রিয়া: যেকোনো ওষুধের যেমন ভালো দিক আছে, তেমনি কিছু খারাপ দিকও থাকে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমিভাব ইত্যাদি। দীর্ঘদিন খেলে ঝুঁকি: দীর্ঘ সময় ধরে খেলে শরীরে ভিটামিন বি12 ও ম্যাগনেসিয়ামের ঘাটতি হতে পারে। হাড় দুর্বল হয়ে ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে। সংক্রমণের ঝুঁকি: পাকস্থলীতে অ্যাসিড কমে গেলে কিছু ব্যাকটেরিয়া সহজে বৃদ্ধি পায়, ফলে পেটে সংক্রমণ বা ডায়রিয়া হতে পারে। অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক: চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশিদিন খেলে কিডনি ও লিভারের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। সার্জেল ব্যবহারের সময় সতর্কতা: এই ওষুধ শুধু চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মেয়েদের ক্ষেত্রে ডাক্তার ছাড়া খাওয়া উচিত নয়। কারো যদি লিভার বা কিডনির সমস্যা থাকে, তবে সতর্ক থাকতে হবে। কখনোই নিজে থেকে দীর্ঘদিন খাওয়া যাবে না। সার্জেল অনেক উপকারী একটি ওষুধ, তবে এর ব্যবহার অবশ্যই ডাক্তারি পরামর্শে করতে হবে। ভুলভাবে বা দীর্ঘদিন খেলে যেমন আরাম দেবে না, বরং উল্টো ক্ষতি করবে। তাই স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।